ভগবান শান্তির প্রস্তাব নিয়ে হস্তিনাপুরে এসেছিল। দুর্যোধন ভগবানের জন্য 56 ব্যঞ্জন রন্ধন করেছিল। ভগবান বলেছিল, অহংকারের সেবা আমি গ্রহণ করি না। অনেক অনেক ফল মিষ্টি দিয়ে ভোগ দিলেন। মনে মনে ভাবলেন, আরে বাবারে, আজকে যে বড় ভোগ দিলাম, ভগবান দেখবে না। হে গোবিন্দ, ভোগ দেওয়ার পর ভক্তগণ বলে, মন্ত্রহীনম ক্রিয়াহীনম ভক্তিহীনম জনার্দন যৎ পূজিত ময়া দেবম পরিপূর্ণম তদস্তমে। জ্ঞান নাই, শক্তি নাই, ভক্তি নাই, অর্থ নাই গোবিন্দ। জগতের সমস্ত কিছুর মালিক তুমি গোবিন্দ। ঈশাবস্যমিদং সর্বম যৎকিঞ্চ জগৎপ্রাণ জগৎ তেন তেক্তেন ভুঞ্জিতাম মা ভিদুকুশিতনম। যা দেখতে পাচ্ছি চরাচর বিশ্ব ব্রহ্মাণ্ডে সমস্ত কিছুর মালিক হলো ভগবান। দেওয়ার মতো কিছু আছে? কিছুই নাই। ভক্তগণ বলে, প্রভু তোমাকে কি আর দিব গো, কি বাই আছে, কি বাই আমি তোমায় দিব। কিন্তু প্রভু তুমি গীতায় বলেছো এই মনটা যেন তোমাকে দিই। প্রভু গো, আর তো কিছু দেওয়ার নাই, সবই তো তোমার, কিন্তু তুমি তো চাচ্ছ আমার কাছে আমার মনটা। প্রভু আর কিছু দেওয়ার নাই। প্রভু আমি আমার এই মনটা না, আমি তোমার চরণে দিয়ে দিলাম। আমি আমার এই মনটা তোমার চরণে দিয়ে দিলাম। আজকে দেখুন, দুর্যোধনের এত অহংকার ছিল। দুর্যোধন ভাবলো কৃষ্ণ আসবে হস্তিনাপুরে, তার জন্য 56 ব্যঞ্জন রন্ধন করব, কৃষ্ণ আমার ঘরে আসবে। কিন্তু ভগবান তিনি অহংকারের সেবা নিতে পারে না। তিনি কি দেখে জানো? ভক্তির প্রেম, ভক্তির ভালোবাসা। এই ভোগটা দিল না, ওই ভোগের মধ্যে কতটুকু প্রেম আছে গো, ওই ভোগের মধ্যে কতটুকু অনুরাগ আছে গো। অনুরাগ না থাকলে হবে না তো। ভগবানকে অনুরাগ ছাড়া পাওয়া যায় না। আপনি বলবেন সাধুরা নিরামিষ খায়, তারা কি পাবে না? বলতে পারেন আপনি, কিন্তু মীরাবাই বলেছেন যে নিরামিষ খেলে ভগবানকে পাওয়া যাবে না। নিরামিষ ছাগলে কি মাছ মাংস খায়? ছাগলে কি মাছ মাংস খায়? বাছুরে কি মাছ মাংস খায়? খায় না। তাহলে তারা কি পেয়েছে? দেখুন না, তারা পায় নাই। আপনি বলবেন ফলমূল খাই, অমুক সাধু অন্য খাই না, শুধু ফল খায়। বাবারে, কত বড় সাধু। আরে মীরাবাই বলছেন, ফল খেলেই যদি ভগবানকে পাওয়া যেত, কত বানর গাছের ঢালে ঢালে ঘুরে বেড়ায় আর ফল পায়, কত আগে ভগবানকে পেত। আপনি বলেন অমুক একজন ব্যক্তি সারা জীবন খালি তীর্থে যায়, ওই পাবে ভগবানকে। আরে বাবা, তীর্থের জলের মধ্যে কত মাছ, কত জীব জন্তু থাকে। তীর্থ স্নান করে যদি ভগবানকে পাওয়া যেত, তারাই আগে ভগবানকে পেত। আপনি বলবেন অমুক সাধু বিয়ে করেন, উনি পাবে ভগবানকে। আরে বিয়ে না করে যদি ভগবানকে পাওয়া যেত, আগে কারা পেত? নপুংসক, যাদের আমরা সাধারণ ভাষায় হিজড়া বলি, তারাই ভগবানকে আগে পেত। মীরাবাই বলছেন পাওয়া যায় না কোনো কিছুতে, শুধুমাত্র পাওয়া যায় প্রেমের মাধ্যমে, অনুরাগের মাধ্যমে। নেহি প্রেম সে নহে মিলে নন্দলালা, নেহি প্রেম সে, প্রেম ছাড়া নন্দলালাকে কখনো পাওয়া যায় না, কখনো পাওয়া যায় না। যাই করো না কেন, প্রেম দরকার। সেই প্রেম আমি নিরামিষ পাই, আমার মধ্যে নাও থাকতে পারে। আমার এক বাবা আমিষ পাই, তার মধ্যে সে প্রেম থাকতে পারে। একবার সেই প্রেম থাকতে পারে। এই জন্য দেখুন ভক্তগণ, বিশেষ ভাবে জানা প্রয়োজন। ভগবান সেবা নিল না, ভগবান গেল বিদুরের ঘরে। বিদুরের ঘরে যখন গেল, বিদুরের বউ ভগবানকে দেখতে পেয়ে ভগবানের দিকে তাকিয়ে সমস্ত কিছু ভুলে গেল। আজকে ভগবান বলছে, আমি অনেক ক্ষুধার্ত মা, কিছু আছে কি তোমার ঘরে, দাও না। ধনির ঘর ত্যাগ করে আসলো বিদুরের মতো কাঙ্গালের ঘরে। কি আছে গো বিদুরে? টাকাও তো নাই, পয়সাও তো নাই, ঘর বাড়িও তো নাই, কিছু নাই। বিদুরের যেটা আছে আমার সেটা নাই। বিদুরের আছে প্রেম, যার নিকট আছে প্রেম, গোবিন্দ যায় তার কাছে। গোবিন্দের কাছে তাকে যেতে হয় না, গোবিন্দই আসবে তার কাছে। যার ভিতরে সেই প্রেম, যার ভিতরে সেই অনুরাগ, যার ভিতরে সেই ভালোবাসা আছে। ভালোবাসা হৃদয়ে থাকলে
ভগবানকে বন্দী করা যায়। ভালোবাসা না থাকলে, অহংকার থাকলে হৃদয়ে কখনো কখনো ভগবান আসবে না, আসবে না। ওই জন্যই মহাজন বলছে, অহংকার শূন্য হয়ে তুমি লহ কৃষ্ণ নাম। কৃষ্ণই মাতা, কৃষ্ণই পিতা, কৃষ্ণই বন্ধু, কৃষ্ণই স্বামী, কৃষ্ণই হলো সবকিছু। গতি নাই কৃষ্ণ ছাড়া, কোনো গতি নাই কৃষ্ণ ছাড়া, কোনো গতি নাই। বিদুরের স্ত্রীকে বললেন, মা কি আমার অনেক খিদা পেয়েছে, মা কিছু দাও। ঘরে কিছু নাই। বাগানে গিয়ে দেখলেন কলা রয়েছে, কলা গাছের মধ্যে কলা আনলেন, যেটা আমরা গ্রহণ করি, ভাকলটা ফেলে দিই না। তিনি ভগবানের দিকে এমন ভাবে তাকিয়েছেন, কি প্রেম! আমার পরম পুরুষোত্তম, আমার প্রাণধন আজকে আমার সামনে এসেছে। ভগবানকে তো সবাই চিনতে পারে না। দুর্যোধন চিনতে পারলো না, শকুনির মতো এত জ্ঞানী চিনতে পারলো না। শকুনির কত জ্ঞান! ভগবান বলেছিল, শকুনি তোমার এত জ্ঞান, সেই জ্ঞানকে যদি জগতের কল্যাণে, জগতের মঙ্গলে তুমি ব্যবহার করতে, আজকে মানুষ তোমাকে স্মরণ করতো ভালো হিসাবে, খারাপ হিসাবে জগতের শ্রেষ্ঠত্বের আসন তুমি লাভ করতে। শকুনির এত জ্ঞান, কিন্তু ভগবানকে চিনে নাই গো। জ্ঞান থাকলে ভগবানকে চিনা যায় না। টাকা পয়সা থাকলে ভগবান সামনে আসলো চিনবেন না। ভগবানকে চেনা যায় ভক্তি যার, কৃষ্ণ তার। সর্বশাস্ত্রে কয়, ভক্তি যদি না থাকে হৃদয়ে, কৃষ্ণ সামনে আসলো কৃষ্ণকে চিনতে পারবো। যদি হৃদয়ে আমার সেই ভক্তি না থাকে, আজকে কলার বাকল ভগবানের দিকে তাকিয়ে কলার সেই বাকলটা আমরা ফেলে দিই, সেই বাকলটাই ভগবানকে দিচ্ছে, আর ভগবান মনের আনন্দে ভক্তের সেই বাকলই তিনি গ্রহণ করছে। আজকে বিদুর এসে দেখলো বাজারে গিয়েছে, ভগবান আসবে মিষ্টি আদি আনার জন্য, কি আনার জন্য, এসে দেখে তার বউ আজকে ভগবানকে কলা ফেলে দিয়ে কলার বাকল দিচ্ছে। বউকে ধমক দিয়ে বলে, আরে তুমি কি করছো, তুমি কি দিচ্ছ ভগবানকে, তুমি কি দিচ্ছ ভগবানের জন্য, দেখো আমি কি এনেছি। ভগবানকে সাজিয়ে দিল ক্ষীর, ভগবানকে সাজিয়ে মিষ্টি দিল। ভগবান ক্ষীর হাতে নিয়ে, মিষ্টি হাতে নিয়ে বলল, বিদুর একটু আগে যে স্বাদটা পেয়েছি বাকলে, ওই স্বাদটা মিষ্টির মধ্যে পাচ্ছি না। একটু আগে যে স্বাদ পেয়েছি, একটু আগে যে স্বাদটা পেয়েছি, এটা পাচ্ছি না এখন। তাহলে একটা বার ভাবুন ভক্তগণ, ভগবান কি দেখে গো? ভগবান তো এগুলো কিচ্ছু দেখে না। ভগবান দ্রব্যের পাগল নয়, ভগবান উপাচারের পাগল নয়। ভগবান দেখবে ভক্তের ভালোবাসা, ভগবান দেখবে ভক্তের অনুরাগ। কোন ভক্ত যখন অনুরাগ সহকারে ডাকবে, মা গোবিন্দ, হ্যাঁ করুণাময়ী রাধারানী, তুমি ছাড়া জগতে রাধারানী আর কেউ নাই আমার। রাধারানী একমাত্র তুমি আপন, হে কৃষ্ণ তুমি বিনে আর কেউ নাই। আকুল ভাবে ডাকার মধ্যে যখন সেই আকুলতা আসবে গো, আকুলতা ছাড়া পাওয়া যায় না ভগবানকে। ডাকার মধ্যে বেকুল ভাব। একটি ছোট বাচ্চা সে যখন মাকে না দেখতে পায়, ক্রন্দন করে না, অনেক কাঁদে, মাকে দেখতে পায় নাই তো অনেক কাঁদে। ওই অনুরাগ যতদিন না হৃদয়ে না আসবে, কৃষ্ণকে কখনোই পাবো না। কৃষ্ণ দূরে নয় গো, কৃষ্ণ তোমার হৃদয়ে আছে। গীতায় বলছেন পঞ্চম অধ্যায় কর্ম সন্ন্যাস যুগে 29 নং শ্লোকে বলছেন ভগবান, শরীরং সর্বভূতানাং জ্ঞাতা মাম শান্তি মিচ্ছতি। তিনি হলো নিকটের বন্ধু, তিনি আছে আমার হৃদয়ে। কিন্তু হয়তোবা অহংকারের জন্য আমরা সেই ভগবানকে দেখতে পাচ্ছি না, হয়তোবা অহংকারের জন্য, হয়তোবা অভিমানের জন্য হৃদয়ে ভগবানকে আমরা প্রকাশিত করতে পারছি না। এই